হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আমি চলে আসছি সেই কাঙ্ক্ষিত রাস্তাটি। আমি এখানে প্রায় আসি এবং প্রায় ভিডিও করি, আপনারা দেখেন। আর এই জায়গাটি এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন। চারিদিকে সবুজের সমারোহ, ধান ক্ষেত আর বিভিন্ন সিজনাল বিভিন্ন ফসল যখন আসে তখন আরও সুন্দর দেখতে লাগে এখানে। মাঝখান দিয়ে রাস্তাটি চলে গেছে মেঠোপথ, দুপাশে দুধার দিয়ে সবুজের সমারোহ, ফসলের ক্ষেত। গ্রামের এই অপরূপ সৌন্দর্য শুধু এই গ্রামেই পাওয়া যাবে, আর কোথাও পাওয়া যাবে না। আপনারা যারা ইটপাথর শহরে থাকেন বা শহর অঞ্চলে থাকেন, অনেক মিস করেন এই গ্রামীণ দৃশ্যগুলো, এই গ্রামীণ পরিবেশটাতে। আপনাদের আমি দেখাবো আমাদের গ্রাম, ওইটা আমাদের গ্রাম, এবং গ্রামের এই থেকে এই রাস্তাটি চলে গেছে সোজা কেনেল পার, ওপাশে নদী আছে, নদী থেকে আরও অন্যান্য গ্রাম আছে। ভীষণই সুন্দর দেখেন। এখন তো বর্ষার কাল, বর্ষার মৌসুমে চারিদিকে থই থই পানি দেখতে পাচ্ছেন। এই রাস্তাটি চলে গেছে একদম ওই আর একটি গ্রাম, ওখানে নদী আছে, আরো সুন্দর একটি পরিবেশ। অনেক সুন্দর না জায়গাটি? আমার কাছে খুবই ভালো লাগে। আমার যখন ভালো লাগে না, সত্যিকার কথা, এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায় এই পরিবেশে আসলে। দেখতেই পাচ্ছেন চারিদিকে, আপনাদের দেখাই কি সুন্দর দৃশ্য। এটাই আমার কাছে নৈসর্গ সৌন্দর্য, গ্রামের এই সৌন্দর্য আমি খুবই ভালোবাসি। দেখুন, অপরূপ এই সৌন্দর্য লীলাভূমি আমাদের গ্রাম। আমাদের গ্রাম বাংলা কত সুন্দর দেখেন। পাখিদের গান, পাখিদের কিচিরমিচির, কৃষকের কাজ, সবুজের সমারোহ। আর এই রাস্তার দুধার দিয়ে সদ্য আম গাছ লাগানো হয়েছে। গাছগুলো যখন বড় হয়ে যাবে আরো সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন অনেকগুলা গাছ লাগানো হয়েছে রাস্তার দুধার দিয়ে, একদম যতদূর চোখ যায় শুধু দু সারি সারি গাছ। গাছগুলো বড় হয়ে গেলে আরো সুন্দর লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।